ডাউকিমারি ফাঁড়ি পুলিশের মানবিক মুখ, মানসিক রোগীর পাশে দাঁড়িয়ে উদাহরণ করল ধূপগুড়ি পুলিশ প্রশাসন। আবারও একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ধূপগুড়ি পুলিশ প্রশাসন। মানসিক ভারসাম্য হারানো এক যুবকের চিকিৎসায় এগিয়ে এসে সমাজের সামনে নতুন বার্তা দিল ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। জানা গেছে, ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বছর 19-এর বিশ্বজিৎ শর্মা গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় কাটছিলেন। পিতার মৃত্যু পরবর্তীতে মানসিক ধাক্কা, আর্থিক সংকট, চিকিৎসার অভাবে পরিবারে তাকে গাছে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়। এমন দুরবস্থার কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে এগিয়ে আসেন ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ওসি রমেন লস্কর। পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ধূপগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্বজিৎকে চিকিৎসার জন্য পাঠানো হয় তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে। পুলিশের অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা গণেশ রায় এবং রমণীশীল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, তারাও ব্যক্তিগতভাবে চিকিৎসার খরচে সাহায্য করতে প্রস্তুত। ছেলের চিকিৎসায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন মা কর্ণবালা শর্মা। এই ঘটনা আবারও প্রমাণ করল, পুলিশের কাজ শুধুই আইন শৃঙ্খলা রক্ষা নয়, মানুষের পাশে দাঁড়ানো, সহমর্মিতা, মানবিকতা দেখানো তাদের দায়িত্বের অঙ্গ। আমার এসে ডাকুমারি এসে থেকেই মানে পুলিশ পার্টি থেকে পুলিশ এসে থেকে গেছি, তারপর ওইখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, তারপর আমরা নিয়ে কারা কারা যাচ্ছেন আপনারা? আমার ভাই যাচ্ছে, পাড়া পড়োশি সবাই মিলে যাচ্ছে। কি আশা রাখছেন, সুস্থ হবে আপনার ছেলে? হ্যাঁ, সুস্থ। আপনার একমাত্র ছেলে? আমার 3 ছেলে। আচ্ছা, 3 নম্বর। এই ছোট, আর বাকি দুজন ভালো? ভালো মানে ওরা নিজস্ব তো জায়গা টায়গা নেই, মানুষের দোকানে মানুষের বাড়িতে কাজ করে। এখানে থাকে না? এখানে থাকে, মানুষের বাড়ি বাড়ি থাকে। আপনি আপনার ভাইয়ের বাড়িতে থাকেন? আমি ভাইয়ের এখানে। নমস্কার, বিশেষ করে ধন্যবাদ আমাদের যে স্থানীয় প্রশাসন, আমাদের ডাউকুমারির আউটপোস্ট একটা খবর সম্প্রচার হয়েছে, একজন মানসিক ভারসাম্যহীন আমার বাড়ির পাশে বিশেষ করে ভাই হয়। এই খবর সম্প্রচার হওয়ার পর বরঞ্চ উদ্যোগ নিয়েছে, একটি সাধুবাদ জানাই। সঙ্গে বিশেষ করে যারা মিডিয়া ছিল, ধূপগুড়ি টাইমস, রিপাবলিক টিভি, ঠিক আছে, পাবলিক টিভি, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আপনাদের উদ্যোগে আজকে, ঠিক আছে, তুফানগঞ্জে পড়াশোনার উদ্যোগে নিয়ে গেল। এই উদ্যোগটা সাধুবাদ। সুস্থ হয়ে আসুক, ভালো হয়ে আসুক, আর সবাই একটু সহজে হাত বেড়ে দিবেন যাতে ও সুস্থ হয়ে আসে। নমস্কার, আমি রমণীশীল, পশ্চিম ডাঙ্গাপাড়া, আমার বাড়ি এখানে। ধন্যবাদ।